মির্জার কথায় যাবো আমরা পরে, তার আগে তুমি বললে কোনো চরিত্রকে যদি ফুটিয়ে তুলতে হয় সেটা মন থেকে আসতে হয়। হ্যাঁ, অবশ্যই। এমন কোনো সময় হয়েছে যে তুমি কোনো একটা চরিত্র করতে গিয়ে সেই চরিত্রের মধ্যে অনেকদিন ঢুকেছিলে, বা সেই চরিত্র থেকে বেরোতে গিয়ে তোমার খানিকটা সময় লেগেছে? সেরকমভাবে বলতে গেলে আমি বলবো মানিক বন্দ্যোপাধ্যায়ের অতসী মামি। অতসী মামি খুব খুব অদ্ভুত একটা এই গল্পটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি আমাদের আমার বর মারা গেছেন মে মাসে, 4th মে। ওই দিনটাতে আমি আসানসোল গেছিলাম, আমার বরের বাড়ি আসানসোল। আচ্ছা। আসানসোলের যে হাউজিংয়ে ও বড় হয়েছে, ও না একদম পড়াশোনা করতো না, ও শুধু ফুটবল খেলতো। ও আচ্ছা। খুব বড় ফুটবল প্লেয়ার ছিল। তো ছোটবেলায় ফুটবল খেলা শুরু ওই হাউজিংয়ের মাঠ থেকে। সেদিন কি সারা রাত আমি ওই মাঠটাতে বসেছিলাম। যেদিন গত হয়েছেন, না, তবে লাস্ট মানে অ্যানিভার্সারি, ডেথ অ্যানিভার্সারিতে আচ্ছা। আমি গিয়ে বসেছিলাম। আমার মনে হচ্ছিল যে এই ধুলোই তো ওর গায়ে লেগেছে, এই মাঠের ধুলো। এই মাঠে ও কত ফুটবল নিয়ে দৌড়ে বেরিয়েছে। তারপর আমি কলকাতা ফিরলাম। কলকাতা ফিরে আমাকে গোধূলি একটা স্ক্রিপ্ট পাঠালো, আমি দেখলাম অতসী মামি তুমি করবে। আমার গল্পটা আগে থেকে পড়া ছিল না। আমি যখন স্ক্রিপ্টটা পড়তে শুরু করলাম, আমার মনে হলো ঈশ্বর আমার সাথে আর কি করবেন। মানুষকে আনন্দ, মানুষকে সুখ, মানুষকে দুঃখ, মানুষকে বিভিন্ন অনুভূতির সামনে দাঁড় করানোর জন্য তিনি আমাকে আর কতটা পড়াবেন। আমি দেখছি অতসী মামির ওখানে লেখা আছে, অতসী মামি যিনি স্বামী ছিলেন তিনি ট্রেন দুর্ঘটনায় মারা যান। তিনি প্রত্যেক তিথিতে, ওই প্রত্যেক বছরে যখন দিনটা আসে, তিনি ওইখানে ওই দুর্ঘটনার ওখানে গিয়ে বসে থাকেন। এবং আমি তুমি ওটা সেটা করে এসেছো। আমি সেটা করে এসেছি। এটা কিন্তু গোধূলি জানে না যে আমি আসানসোল গিয়েছি। মানে ওই উপরওয়ালা আমাকে নিয়ে কি খেলান খেলে তুমি একবার ভাবো। আমি ভাবছি এটা কি করে হলো। ওখানে লেখা আছে অতসী মামি মামার যখন ওই বাঁশি বাজাতে গিয়ে যে রক্ত উঠতো, সেটাকে মামি রেখে দিয়েছে। আমার বর বেলভিউতে ভর্তি ছিল, যখন মারা যাচ্ছে, যখন ভেন্টিলেশনে ডাক্তার বলে দিয়েছেন আপনি মন থেকে শক্ত হন, আমার মনে হচ্ছে আর তো কিছু থাকবে না, তাহলে ইউরিনটা যে প্যাকেটে জমা হচ্ছে ওই প্যাকেটটা আমি রেখে দেবো, শেষ আমার কাছে ওইটুকু থাকবে। তখন না ওই ঘেন্না, দুর্গন্ধ, হাইজিন এগুলো আর কাজ করে না। কিছু তো থাকুক একটা মানুষের কাছে, মানে আমার কাছে থাকুক। আমি পড়ছি আর ভাবছি কি হচ্ছে এগুলো। আমি যখন মাইক্রোফোনের সামনে অভিনয় অভিনয় তো করিনি ওই গল্পটাতে, আমার মনে হচ্ছে বহুদিন আগে লেখক আমাকেই হয়তো ভেবে লিখে গেছেন, এরকম মনে হচ্ছে। শেষ হবার পর আমার কান্নাটা থামছিল না। রেকর্ডিস্টকে আমি শুধু আবছা দেখলাম, রেকর্ডিস্ট কাট বলতে যাচ্ছিল, তাকে মির্দা থামালো, যে ওই কান্নাটাও ওটাকে রেকর্ড করা হলো। সময় লেগেছিল ওটা, ওই ওই ওটা অভিনয় করার পর। ওটা অতসী মামির মধ্যে ছিলাম। এবং তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সব থেকে প্রিয় কাজ কোনটা, আমার নিজের গলা না আমি যখন শুনি তখন আমার মনে হয় এটাকে আরো একটু এরকম করা যেত, এটা আরেকটু এইভাবে ভাবা যেত, পরে মনে হয়। অতসী মামিটা আমার খারাপ লাগে না। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।